আজ 25শে জুন 2025 আর তোমরা দেখতে পাচ্ছ নিফটি ফিফটিতে আজ ম্যাসিভ গেইন হয়েছে, প্রায় 0.80% গেইন হয়েছে। 200 পয়েন্টের গেইনিংয়ের সাথে নিফটি ফিফটি আজ ক্লোজিং দিয়েছে 25,250-এর কাছাকাছি। গতকাল যেখানে 25,000-এর জাস্ট উপরে ক্লোজ দিয়েছিল, সেখান থেকে প্রায় 200 পয়েন্ট গেইন করে 25,250-এর কাছে গেইন করেছে, ক্লোজিং দিয়েছে নিফটি। এটা কিন্তু বেশ ভালো ইমপ্রুভমেন্ট নিফটির জন্য। আজকে মার্কেটে যে এই যে গেইনিং হয়েছে তার পেছনে মূলত অনেকগুলো ফ্যাক্টর কাজ করেছে। তার মধ্যে মূল যে ফ্যাক্টরগুলো কাজ করেছে সেটা হচ্ছে ইসরায়েল এবং ইরানের মধ্যে নতুন করে কিন্তু সিজফায়ার ভায়োলেশনের কোনো নিউজ আসেনি। তার ফলে একটা প্রিডিকশন করা যাচ্ছে যে মিডল ইস্টের টেনশন এবার আস্তে আস্তে লঘু হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে মিডল ইস্টের টেনশন যখনই লঘু হচ্ছে তখনই কিন্তু ইনভেস্টররা এখন ভারতের ডোমেস্টিক ফান্ডামেন্টালের দিকে তাদের ফোকাস শিফট করছে। আর তোমরা জানো যে ভারতের ডোমেস্টিক ফান্ডামেন্টাল, যে ভারতের যে কোম্পানিগুলোর ফান্ডামেন্টাল সেগুলো কিন্তু যথেষ্ট স্ট্রং, আর্নিংস ভালো হচ্ছে, প্রফিট ভালো হচ্ছে। তারপর ভারতের যে ম্যাক্রো ইকোনমিক ডেটা সেগুলো এখন অনেক বেটার আসছে। গতকালে আমি জিডিপির প্রিডিকশন ডেটা নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম, সেখানে দেখেছো যে এই বছরের যে 2024-25 যে জিডিপি প্রিডিকশন ডেটা সেটাও কিন্তু 2024-25-এর তুলনায় অনেক বেটার। তো এইসব বিভিন্ন কারণের জন্য কিন্তু নিফটি, ভারতের শেয়ার মার্কেট মূলত ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে। এর সাথে রয়েছে ডোমেস্টিক ইনভেস্টরদের সাপোর্ট, ডিআইএস কন্টিনিউ বাইং করেই যাচ্ছে। তারপর এবার মোস্ট ইম্পর্ট্যান্ট স্টেবল ক্রুড অয়েল প্রাইস এবং ডলার ইন্ডেক্স, মিডল ইস্টের টেনশন যখনই কমে গিয়েছে তখনই কিন্তু অয়েল প্রাইসে ড্রপ দেখা গেছে। অয়েল প্রাইস আবার $80 পার ব্যারেলের নিচে ট্রেড করছে এবং ডলার ইন্ডেক্সও কিন্তু এখন 100-র নিচেই ট্রেড করছে। তো এইসব বিভিন্ন কারণের জন্য আজ মার্কেটে এই র্যালি দেখা গিয়েছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ শেয়ার মার্কেট নিয়ে এরকম ভিডিও আমি রোজ তৈরি করি। ধন্যবাদ।